আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অভিজ্ঞতা বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণের নতুন আরো একটি ক্লাসে। সেক্ষেত্রে আজকের ক্লাসে আমরা 120 পৃষ্ঠার মাথা কাটাও এই অংশটুকু আলোচনা করব। গত ক্লাসে আমরা এই যে ছকটি আমরা জোড়াই কাজের এই ছকটি ফিল আপ করেছিলাম, পাশাপাশি আমরা দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের মধ্যে কখন একটি মাত্র সমাধান থাকবে, কখন অসংখ্য সমাধান থাকবে এবং কখন কোনো সমাধান থাকবে না, আমরা সেই সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমরা সেখানে গ্রাফিক্যালি চিন্তা করেছিলাম, বীজগাণিতিকভাবে এক্সপ্লেন করেছিলাম। তো এখন আমাদের এই মাথা কাটাওয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে পি এর কোন মানের জন্য এই সমীকরণ এবং এই সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। তাহলে আমাদের পূর্বের ক্লাসে একটু ফেরত যেতে হবে এবং এই পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম একটি মাত্র সমাধান তখনই থাকবে যখন একটা সরলরেখা আরেকটা সরলরেখাকে ছেদ করে, এবং তখন এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত কখনো কি হয় না, সমান হয় না। তাহলে আমরা এটাকে দেখো, এই যে দুটো সমীকরণ আমরা লিখলাম, এই সমীকরণ দুইটাকে আমরা এই যে দেখো a1x plus b1y equal to c1 এবং a2x plus b2y equal to c2, অর্থাৎ এটার সাথে আমরা এক নাম্বারকে কম্পেয়ার করব। একইভাবে এই ইকুয়েশনটার সাথে আমরা দুই নাম্বারকে কম্পেয়ার করব। তাহলে দেখি, এটা হচ্ছে 3টা হচ্ছে a1 এর মান, 9টা হচ্ছে a2 এর মান, -4টা হচ্ছে b1 এর মান, প্লাস বিটা হচ্ছে b2 এর মান, c1 এর মান হচ্ছে 1 এবং c2 এর মান হচ্ছে 2। এবার আমরা আমাদের যে শর্তটা ছিল সেই শর্তটা এক্সপ্লেন করছি। এখানে x এর সহগের অনুপাত আমরা বের করছি 3/9 আর y এর সহগের অনুপাত -4/p। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটাও সমান হতে পারবে না। এবার আমরা যদি 8 গুণন করি 30 সাথে ফি এবং 9 এর সাথে -4, দেন আমরা যদি ফি এর ভ্যালুটা বের করি তাহলে -36 কে অবশ্যই এই 3 দিয়ে ভাগ করতে হবে। দেন আমরা দেখতে পাচ্ছি -12, অর্থাৎ ফি ইকুয়ালস টু -12। এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে 12 হবে, এটা ফি ইকুয়ালস টু -12 ব্যতীত সকল বাস্তব মানের জন্য একটি মাত্র কিন্তু সমাধান থাকবে, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা থেকে শুধুমাত্র এই -12টা বাদ দিলেই মূলত হয়ে যাবে। আশা করছি তোমরা 1 নাম্বার প্রশ্নের আনসারটা পেয়ে গেছো। এবার আসো আমরা সেকেন্ড যে প্রশ্নটি, সেটা হচ্ছে আর এর কোন মানের জন্য এই যে দেখো এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন সমীকরণ দুটির কোনো সমাধান পাওয়া যাবে না। তখনই দুইটা সমীকরণের কোনো সমাধান পাওয়া যাবে না যখন একটা সমান্তরালে থাকে, অর্থাৎ একটাকে ছেদ করে না। তখন সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এক্স এবং ওয়াই এর সহগের অনুপাত সমান হলেও ধ্রুবকের অনুপাত কখনো কি হয় না, সমান হয় না। তাহলে এবার চলো আমরা এই সমীকরণ দুটাতে এই কাজটা অ্যাপ্লাই করে দেখি। তা আমরা এই জায়গায় দেখো 2 নম্বরে আমরা একইভাবে সমীকরণ দুটা লিখে নিলাম এবং আমরা 1 নাম্বার সমীকরণটাকে a1x plus b1y equal to c1 এর সাথে কম্পেয়ার করলে আরটা হচ্ছে a1 এর মান, 2টা হচ্ছে b1 এর মান এবং 5টা হচ্ছে c1 এর মান। একইভাবে এই 2 নাম্বার ইকুয়েশনটাকে যদি আমরা a2x plus b2y equal to c2 এর সাথে কম্পেয়ার করি তাহলে a2 এর মান হচ্ছে r+1, b2 এর মান হচ্ছে 3 এবং c2 এর মান হচ্ছে 2। এবার যদি কোনো সমাধান না থাকে তাহলে তার শর্ত হচ্ছে, আমরা তো একটু আগে বলেছি, এই যে দেখো এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত সমান হবে, বাট ধ্রুবকের সহগের অনুপাত কখনো সমান হবে না। সেই অনুযায়ী আমরা a1 a2 b1 b2 c1 c2 প্রত্যেকটার মান আমরা বসিয়ে দিলাম। তো আমরা এখান থেকে বুঝতে পারি এই 2/3 is not equal to 5/2, এবং এই যে দেখো r/r+1 is not equal to 5/2, অর্থাৎ এখানে দুটোই কিন্তু 5/2 এর সমান হবে না। তো প্রথমটার মধ্যে দেখো এখানে যেহেতু প্রত্যেকটা সংখ্যা, সুতরাং এখান থেকে আর এর মানটা বের করা ইম্পসিবল। বাট এই জায়গায় দেখো আমরা যদি আর গুণন করি আর এর সাথে এই 3 এবং 2 এর সাথে যদি এই r+1 গুণ করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো 2r+2, দেন আমরা 2r কে বামে পক্ষান্তর করলাম, দেন আমরা আর এর মান 2 পেলাম। অর্থাৎ আর এর মান 2 হলে সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। তাইলে আমরা এটার আনসার পেয়েছি আর এর মান 2। তাহলে আমাদের 2 নাম্বার প্রশ্নটিও গেল। এখন 3 নাম্বার প্রশ্নে আসো, কে এর কোন মানের জন্য এই সমীকরণ এবং এই সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে। সেক্ষেত্রে আমরা এখন এটা সলভ করব, তার আগে তোমাদেরকে বলে রাখছি আমাদের মেয়ের 1 তারিখ থেকে অনলাইন ফ্রেড কোর্সের সাইকেল 2 লঞ্চ হয়েছে। পূর্বের সাইকেল 1 এর মতো আমরা এখানেও গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো। আমরা আশা করছি সাইকেল 1 থেকে সাইকেল 2 বেশ ইনফরমেটিভ হবে। ইতিমধ্যে যারা সাইকেল 1 কমপ্লিট করেছে তোমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারো আমরা কিভাবে তাদেরকে একটা সার্ভিস প্রোভাইড করেছি। আশা করছি আমরা এখানেও তাদেরকে একটা বেস্ট একটা সার্ভিস প্রোভাইড করব।
আর যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এখানে তোমরা গণিত এবং বিজ্ঞানের সকল ক্লাসগুলো পেয়ে যাবে। সকল ক্লাসগুলো করে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে তোমাদের ক্লাসগুলো কেমন লেগেছে। আর বাংলাদেশের কোন জায়গা থেকে তোমরা আমাদের এই ক্লাসগুলো করছো তোমাদের স্কুলের নামটা অবশ্যই মেনশন করবা। অবশ্যই তোমরা যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করে দিবা। আর আমাদের হোম পেজে আসলে তোমরা আরফাত স্যার নামের আরেকটা সেকেন্ড চ্যানেল দেখতে পাবে। সুতরাং তোমাদেরকে অনুরোধ করবো আরফাত একাডেমির পাশাপাশি এই আরফাত স্যার নামের যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানেও আমরা প্রতিনিয়ত ক্লাসগুলো আপলোড করে থাকি। আর এখানে তোমাদের প্লেলিস্ট রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে প্লেলিস্ট থেকে তোমাদের প্রয়োজন মতো সকল ক্লাসগুলো দেখে নিতে পারো। গণিত এবং বিজ্ঞান অনুশীলন বই এবং অনুসন্ধানী বই প্রত্যেকটা বিষয়ের অভিজ্ঞতার ক্লাস আমাদের এখানে রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখন এই দুটো ইকুয়েশনকে সেম আমাদের যে ইকুয়েশন যে দুটা ছিল a1x plus b1y equal to c1 এবং a2x plus b2y equal to c2 এর সাথে কম্পেয়ার করি। তাহলে এখানে a1 এর মান হচ্ছে k, a2 এর মান হচ্ছে k-1, b1 এর মান হচ্ছে 6, b2 এর মান হচ্ছে 4, c1 এর মান হচ্ছে k, c2 এর মান হচ্ছে 5 - k। এখন অসংখ্য সমাধান থাকার যে শর্তটা সেটা যদি আমরা একটু দেখি, অসংখ্য সমাধান তখনই থাকবে যখন একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপর সমাপতিত হবে এবং সেখানে x y z প্রত্যেকটা x y এবং ধ্রুবক প্রত্যেকটার সহগের অনুপাত অবশ্যই সমান হবে। তোমরা অলরেডি স্ক্রিনের মধ্যে সেটা দেখতে পাচ্ছ, যেটা আমরা বিগত ক্লাসে করেছি। সুতরাং বিগত ক্লাসটা করে তোমরা আজকে এই ক্লাসটা করিও, না হয় তোমাদের বুঝতে একটু কষ্ট হতে পারে। তাহলে এবার অসংখ্য সমাধান থাকার আমরা সত্যটা দিলাম। এই যে x এর সহগের অনুপাত k/k-1, y এর সহগের অনুপাত 6/4 এবং ধ্রুবকের সহগের অনুপাত ধ্রুবকের অনুপাত হচ্ছে k/5 - k। তো আমরা সবগুলা এখানে দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটাই মূলত 6/4 এর সমান। সো আমরা এখান থেকে দেখো এই যে ফার্স্ট অফ অল k/k-1 equal to 6/4, আবার k/5 - k equal to 6/4। তো আমরা এখন দিয়ে একটা দিলাম অথবা দিয়ে আরেকটা দিলাম। এবার আমি 8 গুণ করে দিলে হয়ে যাবে। যেমন 6 এর সাথে k-1টা গুণ করলাম, আবার k এর সাথে এই 4টা গুণ করলাম, তোমরা দেখতে পাচ্ছ। দেন 6 দিয়ে গুণ করে দাও, গুণ করে দিলাম। এবার 4k কে বামে পক্ষান্তর করো, তাহলে -4k হবে। তো এখান থেকে বিয়োগ করলে 2k। দেন আমরা এখান থেকে যদি স্যার k এর মান বের করি, 2k পক্ষান্তর করলে ভাগ হয়ে k এর মান 3। একইভাবে আমরা এখান থেকেও দেখো 4 এর সাথে এই k টা গুণ করলাম, 6 এর সাথে এটা গুণ করলাম। সো তুমি চাইলে যে কোনো একটা আগে গুণ করতে পারো, নো প্রবলেম। তো 6 দিয়ে 5 - k কে গুণ করলাম, দেন আমরা -6k কে ভাবে পক্ষান্তর করলাম, দেন ক্যালকুলেশন করলে 10k পেলাম। সেখান থেকে আমরা k এর মানটা বের করে নিয়ে 3 পেলাম। তাহলে k এর মান 3 ব্যতীত বা 3 হলে সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে। তাহলে আমরা এই ম্যাথটির আনসার দিলাম k = 3। এরপর আমরা আমাদের সর্বশেষ যে ম্যাথটি রয়েছে আজকের, a ও b এর কোন মানের জন্য 3x - a+1 * y equal to 2b - 1 এবং 5x + 1 - 2a * y equal to 3b সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে। তো আমরা অলরেডি একটু আগে দেখেছিলাম অসংখ্য সমাধান তখনই থাকে যখন একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপর সমাপতিত হয়। তাহলে আমরা এই সমীকরণ দুটাকে কি করব? আমরা এই সমীকরণ দুটাকে দেখো, এই যে a1x + b1y = c1 এবং a2x + b2y = c2 এর সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমরা a1, a2, b1, b2, c1, c2 এর মান বের করে নিব। সেক্ষেত্রে তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটাতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে। এখানে আমরাও ক্লাসগুলো আপলোড করে থাকি। সুতরাং ক্লাসগুলো করে অবশ্যই তোমরা নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিও, যাতে প্রয়োজনের মধ্যে তোমরা খুব দ্রুত ক্লাসগুলো পেয়ে যাও। আর বন্ধুদেরকে ইনভাইট করিও, বন্ধুদেরকে মেনশন করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমাদের গ্রুপটিতে যুক্ত হও নাই আরফাত একাডেমি, এই গ্রুপটিতে তোমরা যুক্ত হয়ে নিবা। এখানে আসলে তোমরা আমাদের পেইড কোর্সে জয়েনের বিস্তারিত বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে এবং সেটা দেখে আমাদের কোর্সে তোমরা জয়েন হতে পারো। আর এখানে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারো, কারণ এখানে অসংখ্য স্টুডেন্টস তাদের প্রবলেমগুলো শেয়ার করে, নোট শেয়ার করে। সুতরাং অনুরোধ করব তোমরা অবশ্যই আমাদের এই আরফাত একাডেমির গ্রুপ, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল এবং সবখানে তোমরা যুক্ত থাকবে। সবগুলো লিঙ্ক তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেক্ষেত্রে এবার আমরা যদি দেখি এই সমীকরণ দুটোর সাথে যদি আমরা এই উপরের সমীকরণ দুটোকে কম্পেয়ার করি, তাহলে a1 এর মান হচ্ছে 3, b1 এর মান হচ্ছে -a+1। কারণ আমার এখানে দেখো প্লাস আছে, সুতরাং এখানে মাইনাস থাকলে অবশ্যই সেটা মানের মধ্যে নিয়ে নিতে হবে। আর c1 এর মান হচ্ছে 2b - 1। একইভাবে a2 এর মান হচ্ছে 5, b2 এর মান হচ্ছে 1 - 2a আর c2 এর মান হচ্ছে 3b। এবার
অসংখ্য সমাধান থাকার যে শর্ত আমরা সেগুলো দিলাম এবং আমরা উপর থেকে a1 a2 b1 b2 c1 c2 এর মান দিয়ে দিলাম। এবার 3/5 এটা স্যার এই মধ্য রাশি অর্থাৎ -a+1 ডিভাইডেড বাই 1 - 2a এটারও সমান। আবার 3/5 এটা 2b - 1 ডিভাইডেড বাই 3b এটারও সমান। সুতরাং আমরা এখন এবং অথবা বলে দুইটাই লিখে দিলাম। এই যে 3/5 এটারও সমান, 3/5 এটারও সমান। এবার আমরা আর গুণন করে দিব। 3 সাথে 1 - 2a আমি এই দিকটা আগে গুণ করলাম, এই দিকটা পরে গুণ করলাম। তুমি চাইলে এই দিকটা আগে গুণ করতে পারো, এই দিকটা পরে গুণ করতে পারো। সো আমরা এখন গুণ করে এই 30 সাথে এটাকে আমরা গুণ করে দিলাম। গুণ করলে আমরা এই মানটা পেলাম। দেন আমরা এখান থেকে -6 একে ডানে পক্ষান্তর করলাম। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এর মান পেলাম। আর -5 কে যদি বামে পক্ষান্তর করি তাহলে সেটা +5 হয়ে ক্যালকুলেশন করে 8 পেলাম। তাহলে আমরা এর মান 8 চলে এসেছে। একইভাবে এখানে দেখো আমরা 5 এর সাথে 8 2b - 1 এটা আগে গুণ করেছি, 3 সাথে 3b এটা পরে গুণ করেছি। সো এখন 5 এর সাথে এটা গুণ করার পর আমরা এটা পেয়ে গেলাম। দেন আমরা 9b কে বামে পক্ষান্তর করলাম, পক্ষান্তর করার পর b এর মান আমরা 5 পেলাম। অর্থাৎ আমরা এখান থেকে a = 8 এবং b = 5 হলে দেখতে পাচ্ছি সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে। সুতরাং a এবং b এর মান দুটো আমরা আনসারের মধ্যে লিখে দিলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সুতরাং এখানে না বোঝার তেমন কোনো কিছু নাই, আমি সবগুলো তোমাদের জন্য করে রেখেছি যাতে তোমরা দেখলেই বুঝতে পারো। এরপরও যদি কোনো কিছু না বুঝে থাকো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমাদের টিম প্রতিনিয়ত রেডি রয়েছে তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। আমাদের ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করতে পারো। সেক্ষেত্রে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা রইল এবং আমরা পরবর্তী ক্লাসে সমীকরণ সমাধানের যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। খুদা হাফেজ।